নমস্কার বন্ধুরা, সুবিস কুকবুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিরিয়ানি এমন একটা খাবার যেটা আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি। আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কীভাবে সহজভাবে বিরিয়ানি বানানো যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিরিয়ানির জন্য প্রথমেই 2.5 কাপের একটু বেশি বাসমতি রাইস নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে 30 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মাটনটাকে ম্যারিনেট করার জন্য মাটনে আদা রসুনের রস, 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, 1 টেবিল স্পুন মিট মশলা, 2 টেবিল স্পুন টক দই, 1.5 চামচ মতো নুন, 1 টেবিল স্পুন রোজ ওয়াটার, 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার, কয়েক ফোঁটা মিঠা আতর, 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, দেড় চামচ ধনে গুঁড়ো, এগুলো দিয়ে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে মাওয়া ব্যবহার করিনি, তার বদলে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। একটা ফ্লেভারড মিল্ক বানিয়ে নেবো গুঁড়ো দুধ দিয়ে। এর জন্য 3 চামচ মতন গুঁড়ো দুধ গরম জলে গুলে সেটার মধ্যে এক এক করে 1/2 চামচ মতো ঘি, 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার, কয়েক ফোঁটা মিঠা আতর আর স্যাফরনে কয়েকটা স্ট্র্যান্ডস এর মধ্যে ডুবিয়ে রাখবো। আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন, কয়েক ফোঁটা কালার আর কয়েক ফোঁটা মিঠা আতর অ্যাড করে দেবো। এর ফলে আলুর কালারটা আর ফ্লেভারটা দারুণ হবে। বেরেস্তা বানানোর জন্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এগুলো ফ্রাই হতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখুন বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। এবার বাকি অল্প একটু বেরেস্তা রেখে দিয়ে একটু পরিমাণে তেল অ্যাড করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে ঢেলে দেব এবং সেটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে যায়। মাটনটাতে কালার আনার জন্য আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি শুধু কালারটা আনার জন্য ব্যবহার করেছি। এবার মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মাটনটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে আর মাটনটা থেকে দেখুন অল্প অল্প তেল ছেড়ে এসছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
মাটন থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এতে আমি গরম জল ইউজ করব। গরম জলটা বেশি দেবেন না, একটা মোটামুটি আন্দাজ করে দেবেন যাতে খুব ঝোল না থাকে অথচ মাটনটা প্রপারলি কুক হয়। কুকারের ঢাকনাটা বন্ধ করে 5-6টা সিটি দিয়ে নেব। মোটামুটি মাটনটাকে 70-80% কুকের জন্য জল বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন, সাজিরে, মরিচ এগুলো দিয়ে দেবো। জল ফুটে উঠলে চালটা দিয়ে দেবো আর 78% মতো রাইসটাকে কুক করে নেব। আমার এখানে 5 থেকে 6 মিনিট মতো লেগেছে রাইসটা রান্না হতে। একটু সাদা তেল অ্যাড করে দিলাম, এতে ভাতটা ঝুরো ঝুরো হবে আর একটার সাথে একটা লেগে যাবে না। কিছুটা পরিমাণ মাংস আর ঝোল অন্য বাটিতে তুলে রাখবো, সেটা পরে সাজানোর সময় ব্যবহার করব। সব কিছু রেডি করে নিয়েছি, এবার কুকারটা সাজানোর পালা। প্রথমে রাইসের একটা লেয়ার দেব, রাইসের উপর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আচ্ছা, এই হোমমেড বিরিয়ানি মশলার রেসিপিটা আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক করে নেবেন। দেন কেশর ভেজানো যে দুধটা ছিল সেটা অল্প অল্প করে এর উপরে অ্যাড করে দেব। কয়েক ফোঁটা ফুড কালার এর মধ্যে দিয়ে দেব। বেরেস্তাগুলো সাজিয়ে দিলাম। এরপর আলুগুলো সাজিয়ে দিচ্ছি। এরপর মাটনটা সাজিয়ে দিচ্ছি আর এই ঝোলটা খানিকটা রাইসের উপর দিয়ে দিচ্ছি। দেন এর উপরে আবার রাইসের একটা লেয়ার দিয়ে দিলাম। ওই ফ্লেভার দুধটা দিয়ে দিচ্ছি। দেন ফুড কালার অ্যাড করছি, বেরেস্তা, আলুগুলোর উপরে সাজিয়ে দিলাম, মাটন আর মাটনের ঝোলটা অ্যাড করে দেবো। এবার ফাইনাল লেয়ার রাইস দেওয়ার পরে এখানে বেরেস্তা, বিরিয়ানির মশলা, বাকি দুধটা, ফুড কালার, ডিম, সব কিছু দিয়ে উপরে ঘি ছড়িয়ে দেবো। একটা গরম তাওয়ার ওপর কুকারটা বসিয়ে হাই টু মিডিয়াম হিটে 10 মিনিটস, লো হিটে 15 মিনিটস এবং গ্যাস অফ করে 10 মিনিট রেখে দিতে হবে। রায়তার জন্য একটা বাটিতে টক দই নিয়ে তার সাথে কিছুটা বিট নুন আর চাট মশলা দিয়ে সেটাকে ভালো করে বিট করে নিয়েছি। আর লাস্টে একটুখানি চাট মশলা আর কাশ্মীরি মির্চ উপর থেকে ছড়িয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি রেডি। বন্ধুরা, বাড়ির তৈরি বিরিয়ানির স্বাদ আর গন্ধ অতুলনীয়। বন্ধুরা, আমি তো বাড়ির তৈরি বিরিয়ানি ভীষণ পছন্দ করি। দেখুন বন্ধুরা, চালটা কি সুন্দর ঝুরো ঝুরো রয়েছে আর আলু আর মাংসটাও প্রপারলি কুক হয়েছে।
তাহলে আর দেরি কেন বন্ধুরা, চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন টাটা।